السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট ছাড়া একটু পরিশ্রম ছাড়া কোনো কিছু হাসিল করা যায়নি, কোনো কিছু হাসিল করা এই দুনিয়ার কাছেও কষ্ট ছাড়া কোনো কিছু খাওয়া যায় না। আমরা যদি দুধ খান, দুধ খাইতে যদি বলেন আমি মিষ্টি খাইতেছি, মিষ্টি খাইতেছি, সমসম খাইতেছি, তাহলে কি সমসম খাওয়া হয় বলে কথা বলেন না? যদিও দুধ দ্বারাই কি এই সমসম তৈরি হয়, সমসম তৈরির প্রধান উপাদানই হলো কি দুধ, কি দুধ। কিন্তু সরাসরি দুধ খাইলেই কি সমসমের মজা আমার আপনার জিভে লাগবে কথা বলেন না? এই দুধ দিয়ে দুধটাকে মন্থন কইরা, দুধটাকে কি কইরা মন্থন কইরাই সমসম উন্নত মানের মিষ্টি তৈরি করা হয়। ঠিক আল্লাহকে রাজি খুশি করার বেলায় কি কি বলেন সওয়াব তো দিব, গুনাহ মাফ করে দিব। রাসূল কি বলেছেন? সারা রাত্র আল্লাহ পাক ঘোষণা করেন কে আছো ক্ষমাকারী, সন্ধ্যা থেকে সকাল হওয়া পর্যন্ত। কি বলেন? এটা লম্বা সময় না কতক্ষণ? তাহলে এই রাত্রি যারা ওই হাদিসের দিকে খেয়াল করি, আল্লাহর যে বান্দা বান্দি এই মেহনতটা, এই সময়টা যারা ব্যয় করতে পারবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, সেই তো এই লাভটা নিয়ে, এই পুরস্কারটা নিয়ে সে কি করবো, কি করে বাড়িতে যাবে না? কি কথা বলেন না? সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক পবিত্র জবান থেকে নেক আমলের সওয়াবের কোনো কথা যদি শুনতেন, তারা ওই আমলটাকে জান প্রাণ দিয়া আমল করার চেষ্টা করতেন। সাহাবায়ে কেরামের পরবর্তী যুগে আউলিয়া কেরাম তারা এরকম ভাবে আউলিয়া কেরাম মানে আল্লাহর ওলি, আল্লাহর ওলি এদের প্রসঙ্গে কোরআনে কারীম আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহর আউলিয়া দ্বারা, আউলিয়া হলো ওলির বহুবচন আউলিয়া, আল্লাহর আউলিয়া কেরাম যারা এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের জীবনেও তাদের কোনো ভয় নাই। এরা হলো উম্মতে মুহাম্মাদীর মধ্যে আল্লাহর মহব্বতের বান্দা এবং বান্দিরা। প্রত্যেক নবীদেরই আমলে এরকম বান্দা বান্দি ছিল, এরকম কি নেককার বান্দা বান্দি কি ছিল। আমাদের উম্মতে মুহাম্মাদীর মধ্যে কি আছে কিনা বলেন? তাদের শানে আল্লাহ পাক কোরআনে কারীমে বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন আমার আউলিয়া যারা, আমার দোস্ত যারা, আমার বন্ধু যারা, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো কি নাই, ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য বুশরা মানে শুভ সংবাদ, দুনিয়াতেও এবং আখিরাতে। এই শুভ সংবাদ এই বান্দা বান্দীগুলো কিভাবে তারা অর্জন করলেন, কিভাবে তারা হাসিল করলেন, হাসিল করেছেন এই দিক দিয়া তারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর যে নির্দেশনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছেন, তাহা যথাযথভাবে তারা আমল করেছেন। কি করেছেন? তারা যথাযথভাবে পালন করছেন ওই ইবাদতের কাজগুলো, ইবাদতের কাজগুলো তারা যথাযথভাবে পালন করেছেন। যেমন মনে করেন একজন ব্যক্তি সে কি করে গাড়ি চালায়, তাকে বলা হয় ড্রাইভার, তাকে কি বলা হয় ড্রাইভার। একজন ভ্যান গাড়ি চালায়, তাকে বলা হয় ভ্যান গাড়ি, ভ্যান ড্রাইভার, ভ্যান ড্রাইভার বলে কি বলে না। এবারে যে যে কাজের সাথে নিয়োজিত থাকে সদা সর্বদা ওই নামেই তার নাম হয়ে যায়, কি হয় না? যে ব্যক্তি সদা সর্বদা কি রাত কি দিন কি সকাল কি সন্ধ্যা আল্লাহ পাকের মধুর নামের জিকিরে মশগুল থাকেন, তাদের কি বলা হয় আল্লাহওয়ালা। তাদের কি বলা হয় আল্লাহওয়ালা, যাদের ঘুমন্ত জাগরণে সদা সর্বদা আল্লাহ পাকের জিকিরে তারা মশগুল থাকেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম
في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحان الله আল্লাহ পাক বলেন তারাই বুদ্ধিমান তারাই হলো জ্ঞানী দুনিয়ার জমিনে তারা দাঁড়ানো অবস্থায় তারা বসা অবস্থায় তারা শোয়া অবস্থায় মানুষের জীবন জিন্দেগিটা তিনটি হালতে কাটে তিনটি অবস্থায় মানুষের জীবন চলে কেউ দাঁড়ানো যদি কাজকর্ম করে দাঁড়ানো অবস্থায় কাজকর্ম করে কেউ বসা অবস্থায় কাজকর্ম করে কেউ বিশ্রাম নিতে গেলে শুয়া বিশ্রাম নেয় তিন প্রকারের মানুষ জীবন চলে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন এই তিন হালত মানে সর্ব হালতে যে বান্দা বান্দি আল্লাহ পাকের মধুর নামের জিকির করে আল্লাহ পাকের পরিত্য তারাই লাভ করতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারাই কি আল্লাহর ওলি তারাই আল্লাহর দোস্তদার আল্লাহর মুহাব্বতের বান্দা তারাই আল্লাহর মুহাব্বতের কি তারাই আল্লাহর মুহাব্বতের বান্দা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ভিতরেও একজন উম্মত ছিলেন আল্লাহর ওলি আল্লাহর কি আল্লাহর ওলি উনি ইসমে আযম জানতেন ইসমে আযমের জ্ঞান ওনার ছিল বাদশা সুলাইমান আলাইহিস সালাম উনি একদিকে বাদশা ছিলেন অন্যদিকে আল্লাহর পয়গম্বর ছিলেন সারা তাম কুল কায়নাতের রাজত্ব আল্লাহ পাক তিনাকে দান করেছেন সুলাইমান আলাইহিস সালামের একটা তত্ত্ব আল্লাহ পাক ওনাকে দিয়েছেন এটার বর্ণনা 20,000 মতান্তরে কম বেশি 20,000 কম বেশি সৈন্য সামন্তের রসদপত্র সব কিছু নিয়ে ওই তত্ত্বের উপর ছায়া করতে পারতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিমান সালাতিনা ওখান থেকে রিসার্চ করে আবিষ্কার করে কোরআনকে রিসার্চ করে এখন বিমান চালায় সুলাইমান আলাইহিস সালামের ওই তত্ত্ব সৈন্যে পরিমণ্ডলে ঘুরে বেড়াইতো যেখানে ওনার ইচ্ছা ছিল সেখানে চলে যাইতেন ওই তত্ত্বের উপর দিয়া একদিন হঠাৎ করে তত্ত্বের উপর তিনি আরোহী তত্ত্বের উপর নিয়ে তিনি চলতেছেন হঠাৎ ওই তত্ত্বটা একটু নড়াচড়া করতেছে কি করতেছে একটু খেলাধুলা করতেছে যেন সবাইকে উল্টাই দিব পাল্টাই দিব সুলাইমান আলাইহিস সালাম বললেন ওই তত্ত্ব তুমি এরকম করতেছ কেন তুমি স্থির হও সোজা হও তুমি কি হও একটু স্থির হও সোজা হও এমন করতেছ কেন আমরা তো যেন পড়ে যাচ্ছি এমনই মনে হয় এবার ওই তত্ত্বের জবান আল্লাহ পাক খুলে দিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে তত্ত্বের জবান খুলে দিয়ে তত্ত্ব বলতেছেন আল্লাহর পয়গম্বর আপনি ঠিক হয়ে যান তাহলে আমিও ঠিক হয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে ওই অবস্থায় ওই প্রবণতা অবস্থায় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ভিতরে একটা ভাব দেখা যাচ্ছে ভাব যেরকম তার কেউ ভাবে নাই এই যে এত সৈন্য সামন্ত আসবাবপত্র খাওয়ান দাওয়ান সবকিছু দিয়া আমি যে উঠতেছি এরকম তার কাহার কেউ ভাবে নাই কারণ একটা ভাব দেখা দিচ্ছে ভাব এটা আমি ছাড়া কেউ করতে পারবো না দেখছেন এরকম আমাদের মধ্যে দেখা দেয় কি দেয় না কথা বলেন আমি ছাড়া এই কাজ কেউ করতে পারতো আচ্ছা এটা কি ঠিক নেই কথা বলেন না যে দেশে আমি নাই সে দেশে কাজটা হয় কি হয় না কথা বলেন না আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মনের ভিতরে এই খেয়াল তত্ত্বে জানলো কেমনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তত্ত্ব তো কাঠের তৈরি তত্ত্ব সুলাইমান আলাইহিস সালামের মনের ভিতরে এই খেয়াল কেমনে জানলো তত্ত্ব হেলাধুলা করতেছে যেন সকলকে উল্টাই দিব পাল্টাই দিব এবার সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন ঠিক হয়ে যাও কি কর ঠিক হয়ে যাও সবাই ঠিক হও আল্লাহ পাকের পক্ষ থেকে তত্ত্বের জবান খুলে গেল তত্ত্ব বলতেছেন ও আল্লাহর পয়গম্বর আপনি ঠিক হয়ে যান আমিও ঠিক হয়ে গেলাম সুবহানাল্লাহ আপনি ঠিক হয়ে যান তাহলে আমিও ঠিক হয়ে যাব আপনি ঠিক হইলে আমি ঠিক দেখবেন এবার খেয়াল আসবে নিজের ভিতরের দিকে খেয়াল আসবে আমি কি চিন্তা করতেছি দেখছেন
এবার মনে মনে কি করলেন, আল্লাহ পাকের কাছে আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মনের অবস্থা পরিবর্তন দিকে আবার তত্ত্ব ঠিক হয়ে গেছে। তত্ত্ব কি আবার ঠিক এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ এত শক্তি এত ক্ষমতা এত রাজত্ব আপনি দিলেন, এত রাজত্ব আপনি দিলেন, আমি আপনার মাখলুকটাকে এক বেলা খাবার খাওয়াইতে চাই, এক বেলা খাবার খাওয়াইবো আল্লাহর মাখলুকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে সম্ভব, তোমার কেমনে সম্ভব, তুমি কি কইরা? আল্লাহ আপনি আমার রাজত্ব দিচ্ছেন না, কত বিশাল রাজত্ব, সৃষ্টির সকল সৃষ্টির ভাষা তিনি বুঝেন, যাকে যে আদেশ দেন সেই আদেশের মানে হায় হায় আপনি যদি অনুমতি দেন তাহলে ব্যবস্থা করতে পারি, ব্যবস্থা করতে পারি। আপনি যদি অনুমতি দেন আচ্ছা ঠিক আছে, যদি তুমি করতেছো ঠিক আছে আয়োজন করো। এবার 13 দৈত্য দানব সিন্ধির মধ্যে এদেরকে নির্দেশ দিলেন, মাঠ খাবার তৈরি করা শুরু করে দিল, আয়োজন শুরু করে দিল। এই আয়োজন সমস্ত কিছু মাঠ বরবর করে দেখছি, বরবর করে সব রেডি করছে, সব কি করছে ঢাকায় আসা গায়া সব রেডি করলো। রেডি করে আল্লাহকে বলেন, আল্লাহ আপনার মাখলুককে বলেন কি আশা খাইতো, আইসা খাইবার লাগে। এই অবস্থায় সমুদ্র থেকে একটা মাছ উঠে আসলো, আইসা বলতেছেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর আমি আল্লাহর একটা সৃষ্টি, আমি আল্লাহর একটা সৃষ্টি, আমাকে আপনি দাওয়াত দিবেন এই বিদায় আল্লাহ পাকের ব্যবস্থাপনা থেকে আমার আজকের জন্য বাজেট নাই, রিজিক নাই, আজকের রিজিক আপনি ব্যবস্থা আল্লাহ পাক বলছেন আমার পয়গম্বর তোমাদের জন্য খাবার তৈরি করছেন, দাওয়াত দিয়েছেন, অতএব আজকের বাজেট হলো সুলাইমান আলাইহিস সালামের কাছে, তোমরা যাও। এবার আমি আসলাম, আমার অত্যন্ত খিদার্ত, আমাকে একটু ব্যবস্থা করে দেন। সুলাইমান দেখলো ছোট্ট একটা মাছ, অসুবিধা নেই, সবাই আসো, তুমি ছোট্ট মানুষ, তোমাদের কি খাবার দিব, সবাই আসো। বললেন না না আমাকে আগে ভাগে দেন, আগে ভাগে আমি খাইয়া নেই, আমি চলে যাবো, এরপরে আল্লাহর বাকি মাখলুকগুলো আসবো। সুলাইমান বলতেন ঠিক আছে, আরে খাইবো আর কি, খাইবো আর কি। এবার খাওয়া দাওয়া শুরু করলেন, তাদেরকে খাওয়া বর্তমানে দায়িত্বে রাখলেন, তাদেরকে খাওয়াইতেছেন। এভাবে খাইতে খাইতে ছোট্ট মাছ পুরো মাঠের সমস্ত খাবার শেষ করে ফেলছেন, বলেন সুবহানাল্লাহ। পুরো মাঠের খাবার শেষ, একটা মাছ, একটা কি মাছ পুরো মাঠের। এত কষ্ট করি এতদিন প্রায় 3 মাস, প্রায় 3 মাস লাগায়া জিন ইনসানের মাধ্যমে এই খাবার দাবারের সমস্ত ব্যবস্থাপনা করছে, আর এগুলির মুহূর্তে একটা ক্ষুদ্র মাছে কি করলেন শেষ করে দিয়ে বলতেছেন পয়গম্বর আমার তো যেই খাবার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার রিজিকের জন্য আসে, আমার সেই পেটটা ভর্তি হওয়ার এরকম আর 2 মাস পরিমাণ খাবার লাগবে, বলেন সুবহানাল্লাহ। এরকম যতটুকু ভাগাইছেন আরো এরকম 2 ডাবল লাগবে, এরপরে আমার খাবারটা কি হবে, আমার চাহিদা মিটবে। কথা শুনে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে গেছে সাথে সাথে। বুঝতে পারছেন না, কথা বলেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও সুলাইমান আমি আল্লাহর মাখলুক যাহা তাহা ওই মাখলুককে তুমি কি করে তুমি আহার করাইবা, তুমি কি করে কেমন করে তুমি আহার করাইবা। আমি তো বলতেছিলাম তোমার পক্ষে সম্ভব না, তোমার পক্ষে সম্ভব না, তুমি কিছুতেই পারবে না, কিন্তু ওই মাস্টার বলতেছেন আজকে 2 অংশটা খালি আপনি দাওয়াত দিয়েছেন বিধায় আমার আজকে আল্লাহ পাকের পক্ষ থেকে আর খাবার তো আল্লাহ পাক দিবে না। কি করবেন, আল্লাহ পাক দিবে না। খেয়াল করেন, যে কোনো কিছু আমি বলি ফেলাই তাহা বলার আমার কিছুদের উচিত হবে না। কি বলেন, যত অর্থ করি যা কিছু থাকুক না কেন সব কিছুর ব্যবস্থা কি সম্ভব আমাদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব নেই। কথা বলেন। সম্মানিত হাজিরিন, এই পবিত্র রাত্রি আজকের ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আল্লাহ পাকের দরবারে নিজের জন্য দোয়া করব। আমাদের পিতা মাতা যারা দুনিয়া থেকে
চলে গেছেন তাদের মাগফিরাতের জন্য আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব কি করব না কথা বলেন। মা বাবার জন্য দোয়া করার দরকার আছে কি না কথা বলেন। আছে। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে একদিন আরাধনা করতেছেন, পরওয়ারদিগার আমার সাথে বেহেশত কে সঙ্গী হবে, বেহেশত আপনি আমাকে দান করবেন, ওই বেহেশতে আমার সঙ্গী হবে কে? আল্লাহ পাক বললেন যাও অমুক বাজারের মধ্যে গোশতওয়ালা তোমার বন্ধু, তোমার সাথে বেহেশতি হবে। এবার মুসা আলাইহিস সালাম নাম ঠিকানা পেয়ে ওই বাজারে চলে গেলেন। বাজারে চলে গিয়ে গোশতওয়ালাকে খুঁজলেন, গোশতওয়ালার পরিচয় পাইলেন, নাম ঠিকানা সব ঠিক হইল, তার সাথে কথোপকথন হইল। বললেন আমি আপনার সঙ্গী হব, আমি আপনার কি হব? সঙ্গী হব, আমি আপনার সঙ্গে আপনার মেহমান হব। বলেন ঠিক আছে, আমি এটাই তো পছন্দ করি, মেহমান নিয়ে খাওয়া দাওয়া পছন্দ করি, মেহমান নিয়ে খাই, এটা আমার মনে আশা। ঠিক আছে আপনি চলেন। এবার যাওয়ার পথে তার বেচা কিনা সবকিছু শেষ যখন হয়ে গেল, ওই গোশতওয়ালা একটা ঘাটুরি তাদের মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বরকে সাথী করে আপন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে গিয়ে বিবি কি বললেন, বিবি একজন মেহমান এসেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন। বিবি তাড়াহুড়া করে সমস্ত কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। ব্যবস্থা করার পরে এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে পর্দার বাইরে খাবার দিলেন, আর পর্দার ভিতরে ওই গোশতওয়ালা বসলেন। বসা এবার খাদিমদারি করার মতো এমন অবস্থানে বসলেন যারা মেহমানের খাদিমদারি করতে পারেন এবং নিজের কাজটুকু সমাধান করতে পারেন। এবার দেখতেছিলেন মুসা আলাইহিস সালাম যে ওনাকে খাদিমদারি করে খাওয়াচ্ছেন, আবার নিজের প্লেটের খাবার পর্দার ভিতরে কাহার যেন মুখে মুখে তিনি তুলে দিচ্ছেন। জিজ্ঞাসা করলেন আল্লাহর পয়গম্বর মুসা, বললেন আপনি খাবার নিজের মুখে এক লোকমা দেন, আরেক লোকমা আপনি ভিতরে কাকে দেন বলেন। এবার গোশতওয়ালা বলতেছেন আমার বৃদ্ধা মা উলামা আতুর মা মাসুমা, হাঁটতে পারে না, চলতে পারে না, বৃদ্ধা হয়ে গেছেন। আমার মা সেবা শুশ্রূষার জন্য প্রতিদিন আমি কাঁধে করে আমার বাজারে নিয়ে যাই, আমার কাছে বসায় রাখি, খাবারের যখন দরকার হয় মাকে খাওয়াই। আবার যখন বাজার থেকে আমি বাড়ি থেকে ফিরে আসি, আমার মাকে কাঁধে করে আমি বাড়িতে নিয়ে আসি, আমার নিজ হাতে আমার মায়ের খেদমত আমি করি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত। ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ পাক যে বলেন আমার সাথে বেহেশতে এই ব্যক্তি হবে, নিশ্চয়ই মায়ের খেদমতের কারণে, মায়ের খেদমতের কারণেই আল্লাহ পাক ওই গোশতওয়ালাকে মুসা পয়গম্বরের সাথে বেহেশত আল্লাহ পাক দান করবে। ও যুবক, যাদের বৃদ্ধা মা হায়াতে বেঁচে আছে, ওই মা বাবার খেদমত করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ঘরের ভিতরে বৃদ্ধা মা বাবা হায়াতে বেঁচে আছেন, ওই ঘরের ভিতরে ঘরের দরজার মধ্যে বেহেশত তোমার জন্য অপেক্ষামান। বেহেশত জন্য কি করে অপেক্ষা করেন? এই মায়ের জন্য, মায়ের বিচারের সন্তানের পক্ষে মায়ের বিচারে কোনো আদালত দুনিয়াতে নাই, দুনিয়াতে আদালত নাই। হযরত সাইয়েদনা আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তখনো মুসলমান হন নাই, মা তখনো মুসলমান হন নাই, কিন্তু আবু বকর, হযরত আবু হুরায়রা মুসলমান হয়ে গিয়েছেন। একদিন গিয়ে এই যে আবু হুরায়রা মুসলমান হইলেন, মা এখনো কাফের অবস্থায়, মা অনেক জ্বালাতন দিচ্ছেন। যেন আবু হুরায়রা ঈমান ছাড়িয়ে দেয়, আবার আপন অবস্থায় ফিরে যায়, অনেক পীড়াপিড়ি মারধর, অনেক জ্বালা যন্ত্রণা দিচ্ছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথা রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এই করে, আমার মা আমাকে অনেক জ্বালাতন দেয়, অনেক অত্যাচার করে, জুলুম করে, আমার উপর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খবরদার খবরদার আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিচার কি আমার কাছে দাখিল করতেছো? বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম করে বলতেছি
আমার মায়ের জন্য কোনো বিচার আপনার কাছে দেই না। আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর হাবিব। আপনি যদি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়াকে বিফলে দিবে না, আপনার দোয়া আল্লাহ বাতিল করবে না। আমি আশা পোষণ করি আপনি আমার মায়ের হেদায়েতের জন্য আপনি একটু দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মায়ের জন্য দোয়ার হাতটা বাড়াই দিলেন। এই অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মজলিস থেকে এমন একটা দৌড় মারছিলেন নিজের আপন ভাইয়ের দিকে। রাসূল বলছিলেন, তুমি এমন কাজ করতেছো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আল্লাহর হাবিব, আল্লাহ পাকের দরবারে আমার মায়ের জন্য দোয়া করতেছেন, আর আমি দৌড় দিয়া গিয়া দেখতেছি আপনার দোয়া আমার বাড়িতে, আমার ঘরে গিয়া আগে পৌঁছে না, আমি আবু হুরায়রা আগে গিয়া পৌঁছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবু হুরায়রার মাকে হিদায়াত আল্লাহ পাক দান করে দিয়েছে। মায়ের খেদমত দরকার আছে কি না কথা বলেন? এই লাইলাতুল বরাতের রাত্রি আপনি ইবাদত বন্দেগী করবেন, ঠিক আছে, আমলনামায় নেকি আপনার লেখা হবে, কিন্তু মায়ের নাফরমানি করলে মনে রাখবেন, বাপের নাফরমানি করলে এর শাস্তি দুনিয়াতে পায়া আপনাকে দুনিয়া ছাড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন না। মায়ের যদি নাফরমানি করেন, বাপের যদি নাফরমানি করেন, বাপের যদি অবাধ্য হয়ে যান, মায়ের যদি অবাধ্য হন, মায়ের সাথে যদি নাফরমানি করেন, এই শাস্তি মাতা পিতার নাফরমানি করার কারণে আখিরাতে শাস্তি তো আছে, কিন্তু দুনিয়াতেও আল্লাহ পাক শাস্তি দিয়া আপনাকে দুনিয়া থেকে নিবে। দুনিয়া থেকে রাসূলের একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মায়ের কথাটাকে গুরুত্ব দিত না, মায়ের কথাটাকে গুরুত্ব দিত না, বিবির কথাটাকে, বউয়ের কথাটাকে প্রাধান্য দিতেন। বউয়ের কথাটা কি করতেন? প্রাধান্য দিতেন, গুরুত্ব দিতেন। মা যেটা বলতো সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য তিনি মনে করতেন, এটাকে গুরুত্বই দিত না। মায়ের কথাটাকে অবজ্ঞা করতেন, বিবির কথাটাকে মায়ের কথার চাইতে দাম দিতেন, ওজন দিতেন, বড় করতেন। এই যে মায়ের মনে কষ্ট, মায়ের মনে দুঃখ, মায়ের মনে ব্যথা, এই ব্যথার কারণে আলকামা যখন দুনিয়া থেকে বিদায় দিচ্ছিলেন, সাকরাত আরম্ভ হয়েছে, তার উদ্দুষা শুরু হয়ে গিয়েছে, মালাকুল মউত তার জানটা কবজ করবেন। অন্যান্য সাহাবীরা সাথে কালিমার তানকিন দিচ্ছিলেন, কালিমার তালকিন দিচ্ছিলেন, কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমা বাহির হয় না। আলকামার মুখ দিয়ে কি বাহির হয় না? কালিমা বাহির হচ্ছে না। বহু চেষ্টা করা হলো, রাসূলকে জানানো হলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে, আপনার সাহাবীদের মধ্যে আলকামা অসুস্থ, মারাত্মক, তার জীবন নির্বাস শেষ হওয়ার পথে, কিন্তু কালিমা তার মধ্যে আসতেছে না। রাসূল বললেন, তার পিতা মাতার মধ্যে কেউ কি হায়াতে আছে? বললেন, না বাবা নাই, মা হায়াতে বেঁচে আছেন। বললেন, তার মাকে বলো আমার কাছে আনো, যদি মা আমার কাছে আসতে পারে তাহলে আমার কাছে নিয়ে আসো, আর যদি এমন বৃদ্ধা হয় আমার কাছে আসবেন তার কষ্ট হয়, আমি নিজেই আলকামার মায়ের কাছে যাব। এবার যখন দিয়ে বললেন, আলকামার মা বললেন, আল্লাহ রাহমাতুল লিল আলামিন আমাকে যাওয়ার জন্য বলেছেন, আমি বেয়াদবি করতে পারবো না, আমার কাছে রাসূল আসবেন, এটা আমি চাই না। ওই বৃদ্ধা মহিলা হাইটা রাসূলের খেদমতে চলে আসলেন। রাসূলের খেদমতে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতে পারলেন, জানতে পারলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই আলেম রাসূলুল্লাহকে জানায়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার এই মৃত্যুর হালটা কেন এমন, সেই অবস্থা রাসূলুল্লাহ জানতে পেরেছেন। জানতে পেরে এবার মাকে জিজ্ঞাসা করলেন, মা বলো আলকামা কেমন? মার কাছে উর্দের সম্পর্কে জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ। মা বলতেছেন, আমার আলকামা অত্যন্ত ভালো মানুষ, সহজ সরল মানুষ। আসলে বাস্তবিকতাই একেবারে সহজ সরল, আমার আলকামা ভালো, আমার আলকামা ভালো। বারবার জিজ্ঞাসা করার পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা তুমি বলো
তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করে। আসল জায়গায় আসলেন, আসল জায়গায় খোঁচা দিলেন, বললেন আলকামা তোমার সাথে কেমন আচরণ করতো সে যখন সুস্থ ছিল, ভালো ছিল। বলার সাথে সাথে ওই পাগল নিমার দু চক্ষু দিয়ে জোর জোর করে পানি পড়তেছিল। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার আচরণে আমার মনে কষ্ট। ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার পথে বাধা হয়ে গেল বাবারা। ও যুবকেরা, যাদের মা বাপ হায়াতে বেঁচে আছেন, এটা তোমার আমাদের জন্য স্পেশাল নিয়ামত। এটা কি বলেন না, আমার আপনার জন্য নিয়ামত। নিজের কানে শুনি অনেক ভাইয়েরা আছেন বাবা মাকে অনেক অকথ্য গালাগালি করে। আছে কি নাই সমাজে বলেন? আছে কি নাই সমাজে বলেন? অনেক শোনা যায় বাবারা, কদম দুটা বলি, কদম করে বলি, কখনো কসমিন কালেও যেই গর্ভধারিণী মা নায়ের নামের সাথে তোমার নামটা মিলেছিল, ওই গর্ভধারিণী মা তোমাকে গর্ভে নিয়ে কত কষ্ট করেছেন। পরিবারের সবাই ঘুমিয়ে থাকতো, তুমি যখন গর্ভে ছিলা, পেটের ভিতরে ছিলা, ডান পাশ থেকে যখন তুমি বাম পাশ থেকে কাত হইতা, এমন অবস্থায় কলিজাটা ছিঁড়ে যাইত। পাগলের মা ঘুমন্ত অবস্থায় একটা চিৎকার মাইরা তিনি বসে যাইতেন। বাবা তো পাশে শুনো, মায়ের কান্নার আওয়াজ যখন বাবার কানে যখন পৌঁছতো, জিজ্ঞাসা করতেন কি হয়েছে তোমার। বাবার ঘুমটা নষ্ট হবে, দৈনন্দিন কাজকর্ম করতে হবে। ওই পাগলের মা আমার বাবার কাছে তাহা ব্যক্ত করতো না, বললেন না না কিছু হয় নাই, আপনি ঘুমায়া থাকে। এখন না কষ্ট হয় না, কি বলেন, একটু পেইন দেখা দিলে কি কর, সময় হইবার আগেই খবর চলে যায় ডাক্তারখানায় যে রোগীর অবস্থা এমন, বললেন তাড়াতাড়ি করে নিয়ে আসো। এখন আর কি লাগে না, প্রসব বেদনার কষ্ট কি এখনকার মহিলারা কিছুই বুঝে না। মা চাষিরা জীবনে আমরা যে দুনিয়াতে আসছি, কোনো কোনো মহিলা এমন ছিল, আপনারা জানেন বাবারা ভাইরা জানেন, এমন এমন মহিলা সন্তান প্রসব করতে গিয়ে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গিয়েছে। সত্য না মিথ্যা বলেন? দুনিয়া থেকে চলে গেছেন। প্রসব বেদনা একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত কোন মহিলার প্রসব বেদনা থাকতো কি থাকতো না, কথা বলেন? এরপরে গিয়ে সন্তান দুনিয়া আসে, তাহলে কত কষ্ট ওই দুঃখিনী মা আমাদের জন্য বলেছেন। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও উম্মতেরা শুনে রাখো, তোমাদের জান্নাত হলো মাতা পিতার পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ। ওই মায়ের যদি আপনি নাফরমানি করেন, মায়ের যদি অবাধ্য হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি বলেছেন যদি কোন সন্তান তার পিতামাতার অবাধ্য হয়, তাহলে এই শাস্তি দুনিয়াতে দুনিয়াটা ভাইয়া তার মৃত্যুবরণ করবে, আখিরাতের জন্য ওই শাস্তি হয়ে গিয়েছে। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার কথাটাকে কোনো গুরুত্ব দিত না, বড় কথাটাকে প্রাধান্য দিত। তাই বলে ছোটের কথা শুনবেন না এমন না, কিন্তু মায়ের কথাটাকে গুরুত্ব দিত না। এই যে কষ্ট, এবার রাসূল বলতেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি তার মা তা আপনার অন্তর থেকে আপনার সন্তানকে মাফ করে না দিবেন, আপনার অন্তর থেকে ওই ব্যথা আপনি দূর করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আলকামার মুখ দিয়ে কালিমা বাহির হবে না। ততক্ষণ পর্যন্ত মুখ দিয়ে কালিমা বাহির হবে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তার দিকে তাকাই, তার কষ্টগুলো আমার চোখের সামনে ভাইসা ওঠে, আমার ভাইসা ওঠে। বারবার বলার পরেও এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত অবলম্বন করলেন, হিকমত অবলম্বন করলেন। সাহাবীদেরকে বললেন, ঠিক আছে, তোমরা একটা কাজ করো, আগুনের স্তূপ, আগুনের কুণ্ডলী তৈরি করো, লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ
করে আগুন জ্বালা দাও এই জীবন্ত অবস্থায়। কারণ আল্লাহ পাকের শাস্তি এই দুনিয়ার শাস্তির তুলনায় অনেক অনেক বেশি। যেহেতু সাহাবী এই দুনিয়াতে মায়ের নাফরমানি নিয়ে সে দুনিয়া থেকে যাচ্ছে, দুনিয়াতে কিছুটা শাস্তি দিয়েই তার মৃত্যুটা হোক, এটাই আমি চাই। উদ্দেশ্য কিন্তু বাতিনি আরেক রকম। খেয়াল হলো এটা একটা ছলনা কইরা আগুনের কুণ্ডুল তৈরি করলেন, মায়ের সামনে সন্তানকে আগুনে ফেলে দিলেন। এটা কি কোনো মা বরদাস্ত করবো? কথা বলেন না। কালেও না। রাসূল বললেন এই অবস্থায় আলকামাকে আগুনেই ফেলে দাও। সাহাবীরা আগুনের কুণ্ডুল তৈরি করে এবার আলকামাকে হাতে পায়ে ধরলেন, হাতে পায়ে ধরে আগুনে ফেলে দিলেন। এই অবস্থা যখন পাগলের মা দূর থেকে দেখলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী, আপনাকে সাক্ষী রেখে আমি বলতেছি যে দুঃখ কষ্ট আমার আলকামা আমাকে দিয়েছেন, আমি না হয়ে সমস্ত দুঃখ ব্যথা বেদনা সব আমি দূর করে দিলাম, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। বলার সাথে সাথে মায়ের জবান থেকে যখন এই উক্তি বের হয়ে গেল, এবার আল্লাহ পাকের কুদরতে আলকামার জবান খুলে গেল। তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এই ইহুদান দুনিয়া থেকে তিনি চিরদিনের জন্য ঈমান নিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবীদের ব্যবস্থা যদি এমন হয় তাহলে আমার আপনার দশা কেমন হবে? একজন আলেম ছিলেন, প্রতি বছর তার খেয়াল হলো কিতাবের টিকায় এই ঘটনাটা এভাবে আসছেন। ওই আলেম খেয়াল করলো হজ করবেন, কিন্তু তার পরিবারের মধ্যে বৃদ্ধা মা, বাপ নাই, মা বিধবা মা। যখনই সে হজ করার জন্য হজ মৌসুমে যাওয়ার জন্য নিয়োগ করেন, তখন মা বলে বাবা তুমি হজ পালন করতে যাবে না, আমি এই বছর বাঁচুন না, আমার শরীরের অবস্থাটা ভালো না। মায়ের আদেশ শুনে এবার ওই আলেম সে হজ যাওয়া বন্ধ করে দেয়, মায়ের খেদমতে আবার নিয়োজিত হয়। কিন্তু দেখা গেছে বছর পার হয়েছে কিন্তু মা মারা যায় নাই। আবার যখন হজ মৌসুম আসে আবার সে নিয়োগ করে হজ পালন করবে, আবার মা তাকে বলে বাবা এই বছর যাইও না, আমি বাঁচুন না, শরীরের অবস্থা তেমন ভালো দেখা যায় না, তুমি যদি চলে যাও, আমি মা যদি মারা যায় কে আমাকে দাফন কাফনের কাজ করবে, তাই তুমি হজ পালন করতে যাও না, তুমি থাকো, আমার শরীরের গতি ভালো দেখি না। এবার সেটাই আলেম গেল না, কিতাবে আসছে এরকম ভাবে তিনটি বছর কেটে গেল, যায় না। চতুর্থ বছরের মাথায় যখন হজ মৌসুম আসলো, হজের সিজন আসলো, এবার আলেম খেয়াল করলো আমি হজ পালন করবো, হজে যাবো, হজ পালন করবো। মা যখন পূর্বের মতো আবার পুজোর পেশ করাইলেন সন্তানের সামনে, এবার মাকে গালি দিয়ে বলতেছেন, ওই আলেম মাকে গালি দিয়ে বলতেছেন তুমি মরো আর বাঁচো, আমি এই বছর হজ পালন করবই করবো, হজ না করে আমি ছাড়বো না, হজ পালন না করি আমি ছাড়বো না। তুমি মরতেছো কয় বছর ধরে করতেছো কিন্তু মরো না। এবার মা আপনি মিনতি পূর্বের তুলনায় আরো বেশি করে করতেছেন, বলতেছেন বাবা চরণে জানায় মরণের খবর, আমি বুঝতেছি আমি আগে এই বছর বাঁচবো না, তুমি যাইও না হজ পালন করতে। কিন্তু না সে কি করলেন, এবার হজের পুরোপুরি প্রস্তুতি নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হজের উদ্দেশ্যে রওনা দিয়ে চলতেছেন প্রতিমধ্যে রাত্র যাপনের জন্য অবস্থান করে একটা মসজিদ পয়সা নিলেন, একটা মসজিদ পয়সা নিয়ে যে মসজিদে আপনার এতে কাফের নিয়তে আপনার মসজিদ থাকবেন, আবার সকাল হলেই চলা শুরু করে দিবেন। যখন রাত্রি ওই মসজিদে অবস্থান করে কতটুকু করে নামাজের জন্য নিয়োগ পাচ্ছেন, কি করছেন নামাজের জন্য নিয়োগ পাচ্ছেন। মসজিদের পাশে একটা কুটির বাড়ি ছিল, ওই বাড়িতে চোর ঢুকছেন, কি ঢুকছেন চোর ঢুকছেন চুরি করার জন্য। এই যে সন্তান চলে আসলেন, আসার পরে মা হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান এই বৃদ্ধা অবস্থায় আমাকে বাড়িতে রেখে সে হজ পালন করার জন্য গিয়েছে, তার শাস্তি না দিয়া তুমি বাড়িতে ফিরাইও না। মা আল্লাহ পাকের দরবারে সন্তানের জন্য মনের কষ্ট দিয়া ব্যথা দিয়া আল্লাহ পাকের দরবারে বদদুয়া করে বসলেন। ওই আলেম রাত্র দাফনের জন্য মসজিদে অবস্থান ওই করে নামাজে
ওযু করে নামাজ দাঁড়ানো অবস্থায় পাশের বাড়িতে চোর ঢুকছেন, তার গৃহস্থ সজাগ হয়ে গেলেন, মালপত্রগুলো নিয়ে বাইর হয়ে আসতেই দৌড় মারলেন, গৃহস্থ কিছু বুঝতে পারছে। এবার চোর উপায়ন্তর না দেখে কি করে মানুষের হাত থেকে বাঁচবেন, মসজিদে ঢুকে গেলেন। মসজিদে ঢুকে সমস্ত চোরাই মালগুলো ওই নামাজি আলেমের সামনে রেখে এবার চোর কোন রকম জানতা ভাইগা গেছে, চোর গিয়েছে বাইর হয়ে পলায় গেছে। এবার চতুর্দিকে আইসা সবাই ঘেরাও করে ফেলছে, আইসা দেখতেছেন চোর নামাজ পড়তেছে। সকালে আইসা দেখতেছে কি মসজিদের ভিতরে মালগুলার সামনে কি করতেছে, নামাজ পড়তেছে। নামাজ যখন পড়া শেষ হলো সকলেই লোকটাকে ধরলেন। লোকটা আসলে কি না, লোকটা আসলে শোন না, মা যে বদুয়া দিয়েছেন বদুয়ার আযাবটা তার উপরে আরোপিত হয়ে গেল। এবার সকলের তাকে হাত পা গুলাম বাঁধলেন। ওই সময় কাজীর বিচারের জমানা ছিল, কাজীর কাছে বিচার দিলেন। সকলের সাক্ষ্যক্রমে এবার খেয়াল হলো যে লোকটা চুরি করে মসজিদে গেলেন, আল্লাহর ঘরকে অপবিত্র করলেন, এরই দায়ে তার পাও দুটো কাটে দেওয়া হবে। আর যে হাত দিয়ে চোরাই মালগুলো চুরি করলেন এরই অপরাধে তার হাত দুটো কেটে দেওয়া হবে। চুরি করে এই অবস্থা সে মসজিদে ঢুকছে, সাক্ষীর সাক্ষ্যক্রমে কাজী বিচারের ফয়সালা দিলেন যে চোরাই মাল সহ সে পবিত্র ঘরে ঢুকছে, এই পাও দিয়ে হাইটা এই অপরাধের তার পাওগুলো কি করা হবে, কর্তন করে দিলে কেটে দিবেন। আর চুরি করছেন হাত দিয়া, এই জন্য তার হাতগুলো কেটে দিবেন। গোলাপ ঘোষণা করে দিবেন, গোলাপকে বলে দিলেন তুমি সারা এলাকা ঘোষণা করে দাও, সারা এলাকা ঘোষণা করে দাও যে এই অপরাধে এই হাত কাটা আর এই অপরাধের জন্য পাও কাটা। এই অপরাধের জন্য কি তার হাত কাটা আর এই অপরাধের জন্য পাও কাটা। যখন ওই তাকে আসামির কাজ করে যখন তাকে বেঁধে রাখলেন, সেখান দিয়ে ধুলন বাজাইতে আর বলতে যাচ্ছেন, কিন্তু ওই ঢোলককে ডাক দিয়ে বললেন, ও ঢোলক তুমি এমন ভাবে বলো না, বরং তুমি বলো মায়ের নাফরমানি করার কারণে এই শাস্তি আরোপিত হয়ে গিয়েছে। এই চুরির অপরাধ নয়, ওই ঢোলক তুমি বলো, মায়ের নাফরমানি করার কারণে, মায়ের অবাধ্য হওয়ার কারণে, মায়ের নাফরমানি করার কারণে আল্লাহ পাক নারাজ হয়ে গিয়েছেন বিধায় এই শাস্তির ঘোষণা এসেছে। তুমি বলো, ওই কথা না বলে এই কথা বলো। কিন্তু আল্লাহর কি মহিমা, ও বাবা ভাইরা, ওই বলো এই কথাটা কাজীর কাছে বলতে ভুলে গিয়েছেন। সময় মতো কাজীর কাছে ওই আসামিটাকে হাজির করা হলো। কাজী সাক্ষীদের সাক্ষ্যক্রমে বিচার কার্য সম্পন্ন করে হাতগুলা কেটে দিলেন, পাগুলা কেটে দিলেন। কিসের কারণে বলেন? মায়ের নাফরমানি করার কারণে এই শাস্তির বিধান তার উপরে আরোপিত হয়ে গিয়েছে। ও আল্লাহর বান্দারা, খবরদার, মা বাপের নাফরমানি করলে আল্লাহ পাক এই শাস্তি দুনিয়াতে যেটা সেটা দিয়েই তোমাকে দুনিয়া থেকে দিবে। মায়ের পায়ের নিচে কি সন্তানের ওই মায়ের পায়রবি তোমাকে করতে হবে। যদি মায়ের সাথে বাপের সাথে কোনো প্রকার নাফরমানি হয়ে যায়, মা বাপ যদি দুনিয়া থেকে চলে যায়, তোমার মাফের একটা ব্যবস্থা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। তাহা হলো এই, তুমি মায়ের কবরের পাশে গিয়া মায়ের মাগফিরাতের জন্য তুমি আল্লাহ পাকের দরবারে কাঁদা চোখের পানি দিয়ে বুক বাসাইবা। আল্লাহ পাকের দরবারে তুমি কি করবা? কাঁদবা মায়ের মাগফিরাতের জন্য, বাপের মাগফিরাতের জন্য। আল্লাহ রাস্তায় সদকায়ে জারিয়া হিসেবে তুমি দান খয়রাত করবা। আর মনে বলবা, এই টাকাটা আল্লাহ আপনার ঘরের জন্য দান করলাম, এই টাকাটা আল্লাহ এই দুঃখী অনাথের জন্য আমি দান করলাম, এই
টাকাটা আমি মাদ্রাসার জন্য আল্লাহ দান করে দিলাম, এই সওয়াবটুকু আমার মাতা পিতার আমল নামায় আপনি পৌঁছায়া দিয়ে এর মাধ্যমে আর মা বাবার কবর জিয়ারত আপনি করবেন। জিয়ারতে গিয়ে মা বাবার জন্য মাগফিরাতের হাত আল্লাহ পাকের দরবারে তুলে ধরে চোখের পানি দিয়ে আপনি বুক বসায়া মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কান্নাকাটির উসিলায় যদি মা বাবাকে আল্লাহ পাক মাফ করে দেন, তাহলে এই উসিলায় মাতা পিতার কষ্ট যেটা সেটাও আল্লাহ পাক তাদের অন্তর থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। সেটা আল্লাহ পাক কি করবেন? দূর করে দিবেন। এই ব্যবস্থাও আল্লাহ পাক রাখছেন। সম্মানিত হাজিরিন ও যুবকেরা, যদি কোনো প্রকার মা বাবার সাথে বেয়াদবি হয়ে যায়, তাহলে মা বাবার কাছে পাও ধরিয়া মাপ চাইয়া মা বাবার সেই কষ্টটা কি করবা? দূর করে নিবা। না হয় এই কষ্টের জন্য মা বাবার যে কষ্ট, সেই কষ্টের জন্য তোমাকে দুনিয়াতে শাস্তি পাওয়া তোমাকে দুনিয়া থেকে যাইতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার লম্বা পর্ব শেষ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ কথা, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি যদি গ্রহণ করতে পারো, তাহলে আমিও তোমাদের বেহেশতের জামিনদার হয়ে গেলাম। রাসূল বলেছেন, তোমরা যদি দুইটা জিনিসের জামিনদার হইতে পারো, জিম্মাদারি নিতে পারো, তাহলে আমি তোমাদের বেহেশতের জিম্মাদার হয়ে গেলাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা তো সহজ, দুইটা না মাত্র, দুইটার জিম্মাদারি নেওয়া সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা শোনো, তোমরা তোমাদের এই লিসান, এই জিহ্বা অর্থাৎ এই মুখটাকে তোমরা কি করবা? সংযত করবা, এই জিহ্বার হেফাজত করবা। আর দুই পায়ের পুরুর মাঝখানে তোমাদের লজ্জাস্থানের তোমরা হেফাজত করবা। এই দুইটা জিনিসের জামিন তোমরা যদি হইতে পারো, অর্থাৎ এই দুইটা জিনিসকে তোমরা যদি সংযত করতে পারো, সংযত করে যদি চলতে পারো, তাহলে আমি তোমাদের বেহেশতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সহজ না? কথা কম না? সহজ, কিন্তু আসলে কি এত সহজ না। এই মুখ দিয়ে বাবারা কারোর সাথে দুর্ব্যবহার করা যাবে না, কারো কোনো কষ্ট লাগে এমন আচরণ করা যাবে না। কি বলেন? এই মুখ দিয়ে যাহাই মুখ দিয়ে আসে তাহাই বলা যাবে না। কি বলেন? অনেকে আছে কি করে? আপন ছেলের পরিবারের জাতা গালাগালি করে। আছে কি না? কথা বলেছে। ছেলে কিন্তু কুকুর বাচ্চা না, শুয়োর বাচ্চা না, কিন্তু বাবু কি করে? গালি দেয় কি দেয় না? কথা বলেন না। মা গালি দেয় কি দেয় না? কথা বলেন না। সন্তান কিন্তু হারামজাদা নয়, কিন্তু বাবা মুখ দিয়ে বলে ফেলে, এমন বলে কি বলে না? কথা বলেন না, বলে কি বলে না? এই বলাটা কি বলেন? ভালো না খারাপ? কথা বলেন। তাহা বলে কি দিয়া? মুখ দিয়ে কি দিয়া? মুখ দিয়া এমন কথা বলে মানুষ গুরু করে যায়, ছিঁড়া যায়, বরদাস্ত করতে পারে না। এমন আছে কি নাই? রাসূল বলেছেন, তোমার এই জবানটাকে তুমি যদি হেফাজত করতে পারো, জবানটাকে তুমি যদি সংযত করতে পারো, আর তোমার লজ্জাস্থানের তুমি যদি হেফাজত করতে পারো, তাহলে আমি তোমার বেহেশতের জামিনদার হয়ে গেলাম। এই দুইটা জিনিস কোনটা কোনটা? জবানের আর কি লজ্জাস্থানের। অন্য হাদিসে বলা হয়েছে তোমার হাত দিয়ে দেখা যাচ্ছে তিনটা বলছে, একটা হলো জবান, একটা হলো লজ্জাস্থানের, 3 নম্বরটা বলেছেন তোমার হাত। তোমার হাতের যদি তোমরা কি করো? হেফাজত করতে পারো। এই তিনটা জিনিসের হেফাজত করতে পারলে আল্লাহ পাক তোমাদের বেহেশতের জিম্মাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বেহেশতের জামিনদার হয়ে যাবে। বেহেশতের জামিনদার হয়ে যাবে। আমাদের মতো নাকি আমার আছে না? কথা বলেন না। আহা, বাইরে বাইরে ভাড়া, কিন্তু ঘরে গেলে আপন বউরে পরিবারে সেন্টেন ব্যবহার করেই করে না। কথা বলেন না। সব বাড়া আসামিসের কথা হইলেই এবার এমন ব্যবহার, এত কষ্ট যেন তার অন্তরটা ছিঁড়ে যায়, কিন্তু কিছু করতেও পারে না, কিন্তু মনে যে কষ্ট, এই কষ্ট কি হয় না? দূর হয় না। বাবারা, এই জন্য রাসূল বলেছেন, তুমি তোমার জবানের হেফাজত করবা, যেমন তেমন ব্যবহার কারোর সাথে করো না,
হাত যেমন তেমন ভাবে উঠাইও না, তোমার গায়ে বল আছে, শক্তি আছে, তাহা তুমি প্রয়োগ করিও না। এই ক্ষেত্রে তুমি সংযত হইবে, তোমার হাতকে রক্ষা করবা এই অত্যাচার থেকে। কারণ মনে রাখবা, এই অত্যাচার তোমাকে ভোগায়া তোমার মৃত্যু হবে। যদি হাত দিয়া শক্তির বল প্রয়োগ করে যদি তুমি কার উপর অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, এই শাস্তি তোমাকে দেওয়া আল্লাহ পাক তোমাকে দুনিয়া থেকে দিবে। তাহলে কাজ তিনটা: লজ্জাস্থানের হেফাজত করা, জবানের হেফাজত করা, আর হলো হাতের কি করা, হেফাজত করা। এই তিনটা দিনের হেফাজত যদি আমি করতে পারি, জিম্মাদারি যদি নিতে পারি, তাহলে রাসূল বলছে আমি তোমাকে বেহেশতে দাখিল করার আমি তোমাকে জিম্মাদার হয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, আপনাদের ক্ষেত্রে এইটুকু রেখা আজকের মতো আমরা এই আলোচনা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। মোনাজাতের পরে আমরা নামাজ, মনে রাখবেন নামাজ যদিও রাকাতের সংখ্যা যে 12 রাকাত 20 রাকাত এমন না, কিন্তু রাসূল কি বলছেন, তোমরা এই রাত্রি জাগরণ করে ইবাদত করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। কি বেশি কথা বলছেন, কিন্তু বুজুর্গানে দিন যারা রাত্রিটাকে যাপন করছেন ইবাদতের ভিতরে, যারা রাত্রিটাকে ইবাদতের মধ্যে কাটাইছেন, তারা কেউ কেউ 100 রাকাত নামাজ পড়ছেন। কথা বুঝছেন? রাসূল বলেন কি, তোমরা রাত্র জাগরণ করো ইবাদত বন্দেগীর মাধ্যমে। তো ইবাদতের ভিতরে নামাজ তো ইবাদত নাকি? রাত্র তোমরা কি করো, ইবাদত বন্দেগী করো নামাজের মাধ্যমে। এখন আপনি নামাজ পড়বেন দাঁড়ায়া দাঁড়ায়া, খেয়াল করেন কত রাকাত আপনার ইচ্ছা দিলে আপনি কত রাকাত পড়তে পারেন। যত রাকাতই আপনার পক্ষে স্বাস্থ্যগত, আপনার সামর্থ্য করে তত রাকাতই পড়ার কি করবেন, চেষ্টা করবেন। আর তাসবিহ তাহলিল আপনি ভালো করবেন। কিন্তু বুজুর্গানে দিন যারা এই রাত্রিটাকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইতেন, তাদের অনেকেই কি করতেন, জামাতেও নফল নামাজ তবু আদায় করতেন। অনেকে 100 রাকাত পড়েছেন, কম বেশি আরো রাকাত পড়েছেন। আমাদেরও যার যতটুকু সম্ভব পরবর্তীতে আমরা নামাজ পড়বো, আমরা তাম বিশ্ব পরিস্থিতির উপর আমরা দোয়া করবো। আল্লাহ যেন বিপদ মুসিবত থেকে, সারা বিশ্ব থেকে মুসলমানকে আল্লাহ কি করেন, হেফাজত করবেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
দৌলে বাংলার হাওয়া ছড়িয়া জোরে মদিনা এ আলমদের সালাম দিও নবীর পাক রোজা আল্লাহুম্মা সাল্লি ولما تم من عمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اهتدى بأقواله البني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يوهنون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر القمرية وأنا للزمان أن ينجلي عنه مبتدا حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله
या नबी पर अपने मुदम अत्तुल्लाहुम्मा क़ब्रहुल करीम बिअर्फिन शदीद मिन सलातिन व तस्लीम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। प्रत्येक जियारतेर नियते बिस्मिल्लाह शरीफ अल्हम्दुलिल्लाह शरीफ एकबार, बिस्मिल्लाह शरीफ कुल हुवल्लाह शरीफ 3 बार, दुरूद शरीफ 3 बार पढ़े সকলে। সম্মানিত হাজিরিন, আমরা এই পর্যায়ে এখানে মোনাজাত হবে। মোনাজাতের আগে আমি আপনাদের খেদমতে একটু বলবো, আমাদের এই বেহেশতের বাগান লাইলাতুল বরাতের রাত্রি এই মাহফিলের আয়োজন যাদের একাত্ম প্রচেষ্টায় এবং অর্থায়নে এই সুন্দর বাগান সেজে উঠেছেন, এর অগ্রণী ভূমিকায় আমাদের যারা প্রবাসী যারা আছেন তাদের একান্ত সহযোগিতায় আজকের এই বেহেশতের বাগান সেজে উঠেছে। এবং সামাজিকতায় অনেকেই মনে করেন আমাদের এই মাহফিলে কি করছেন, অংশগ্রহণ করেছেন আর্থিকভাবে। যারা সার্বিক সহযোগিতায় এবং এই এলাকার যারা নৌজওয়ান যুবকেরা, যারা মাত্র এদের 12, 13, 14, 15 বছর বয়স, এরা এই খেদমতে এগিয়ে আসছেন। আগামী দিনে যেন আরো বড় বড় এই দ্বীনি মাহফিলগুলো তাদের মাধ্যমে যেন ব্যবস্থা করে। সকলের কাছে দোয়া, সকলে কি করবেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যেন তারা আগামী দিনে এরকম ভালো ভালো মহৎ কাজগুলো এদের মাধ্যমে কি হয়, তৈরি হয়, সাজে। সকলে আন্তরিকভাবে দোয়া করবেন। দেশ বিদেশ থেকে অনেকেই দোয়ার জন্য সংবাদ পাঠিয়েছেন। বিদেশের বাইরে যারা বিভিন্ন প্রকার সমস্যায়, কাগজপত্রের জটিলতায়, অসুবিধায়, বিভিন্ন সমস্যায় আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আল্লাহর রাসূল বলেছেন এই রাত্রি তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যদি কেউ বিপদে থাকে আমি বিপদ উদ্ধার করব। কেউ গুনাহগার আমার কাছে কাঁদো, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। আমরা আল্লাহ পাকের দরবারে এই এত মানুষের ভিতরে আমরা সকলকে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলে আল্লাহ পাক ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন। যারা পড়ালেখাতে আছেন আল্লাহ যাদের জিহাদ যোগ্যতা আল্লাহ পাক বাড়িয়ে দেন। যারা বিদেশে যাওয়ার মনস্থ করেছেন, যাওয়ার জন্য সকল ব্যবস্থাপনা আল্লাহ পাক দান করেন। আর আমাদের থেকে যারা চিরদিনের জন্য বিদায় নিয়েছেন, এই যে গত কয়েকদিন হলো এই সমাজের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি জনাব আব্দুর রাজ্জাক মেম্বার সাহেব, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক তোমাকে জান্নাতবাসী করেন। এমনি হবে এই গোটা এলাকার ভিতরে যত মুমিন মুমিনা, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, মুরব্বিয়া যারা কবরদেশে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই রাত্রির উসিলায় আল্লাহ যেন সকলকে কি করেন, নাজাত দান করেন। সকলে আন্তরিকভাবে দোয়া করেন। বয়োজ্যেষ্ঠতায় যারা আছেন, অসুস্থতায়, তাদেরকে যেন আল্লাহ পাক কি করেন, সুস্থতা দান করেন। এবং নতুন একটা কমিটি এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য আসছেন, আল্লাহ পাক যেন এদেরকে কবুল করেন। সকল বলেন আমিন। এদের মাধ্যমে, এদের উসিলায় এই প্রতিষ্ঠান যেন সুন্দর সুশৃঙ্খলভাবে, সর্বদিক দিয়ে যেন সুন্দর সুশৃঙ্খলভাবে চলে। আপনারা আন্তরিকভাবে কি করবেন, দোয়া করবেন। আর মানে আমাদের রশিদ ভাইয়ের বড় মেয়ে আয়েশা আক্তার কিছুদিন আগে তাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে অসুস্থতা নিয়ে। 2টা শিশু বাচ্চা হায়াতে বেঁচে আছে, আল্লাহ যেন এদেরকে নেক হায়াত দান করে। আল্লাহর রাহমতের জন্য দোয়া করবেন, প্রত্যেকের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
আল্লাহ তাআলা পবিত্র মাস মাহে শাবান বরকতময় নিষ্পুরিত শাবান বরকতময় মুবারক রাত্রি এই মুবারক অংশে আয় আল্লাহ বাদে আসর থেকে তালিবুল আলেম কোরআনে কারীম তিলাওয়াত নাত রাসূল এবং মাগরিবের নামাজের পর থেকে এই রাত্রির বুজুর্গি সম্পর্কে যাহা কিছু আলোচনা এই পর্যন্ত জিকির আজকার দুরূদ সালাম যাহা কিছু হয়েছে আয় আল্লাহ সমস্ত আয়োজনের ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে আপনি কবুল করেন এর সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবী পাকের রওজা মুবারকে পৌঁছে হুজুরের আওলাদ আসহাব পাক ও পবিত্র বিবিগণের বংশধরের সকলের উপর হাদিয়াগুলো পৌঁছায় দেন সমস্ত শরীয়ত তরিকতের ইমাম আলেম ওলি আল্লাহ গণের উপর হাদিয়াগুলো পৌঁছায় দেন কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুহাম্মদিয়া ওয়াইসিয়া সরওয়ারদিয়া আহমদিয়া আরজত সব মাকবুল তরিকা সকল তরিকতের ইমাম আলেম ওলি আল্লাহ গণের উপর হাদিয়াগুলো পৌঁছায় দেন সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার পথহারা দিশেহারা সব ভ্রান্ত বান্দা বান্দীদেরকে যারা সঠিক পথের সন্ধান দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজও যারা এই কাজে ব্যস্ত আছেন সকলের উপর হাদিয়াগুলো পৌঁছায় দেন সারা বাংলার আনাচে কানাচে যত ওলি আব্দাল গাউস কুতুব আয় আল্লাহ পাহাড়ের পাদদেশে যত ওলি আব্দাল গাউস কুতুব যারা আপনার সান্নিধ্যে চলে গেছেন সকলের রূহ মুবারকে হাদিয়াগুলো পৌঁছায় দেন আয় আল্লাহ পবিত্র লাইলাতুল বারাতের রাত্রিতে আমরা যারা বেহেশতের বাগানে হাজিরা দিয়েছি আমাদের প্রত্যেকেরই আম্মা ও আম্মা দাদা ও দাদি নানা ও নানি আয় আল্লাহ শ্বশুর শাশুড়ি দিকের মুরব্বিয়ান तमाम উম্মতে মুহাম্মদী জীবিত ও মৃত সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও যাদের একান্ত অর্থায়নে যাদের পরিশ্রমের বদৌলতে এই বেহেশতের বাগান আজকে সাজিয়ে উঠেছে আল্লাহ প্রবাস থেকে আপনার মহব্বতের বান্দাগুলো যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সামাজিকতায় যারা আন্তরিকতার সাথে এই ক্ষেত্রে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন এই সময়টাকে কুরবান করে দিয়েছেন আয় আল্লাহ তাআলা সকলের দান এবং মেহনত আপনি কবুল আর মঞ্জুর করেন যারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন আপনার বান্দা বান্দীদের পক্ষ থেকে আল্লাহ এই সহযোগের হাতকে আপনি কবুল আর মঞ্জুর করেন আপনার একজন বান্দী বৃদ্ধ অবস্থায় আল্লাহ চলতে ফিরতে অনেক কষ্ট এমন অবস্থায় আপনার পাক কালামুল্লাহ শরীফ আউয়াল থেকে আখির পর্যন্ত এক খতম খতমে কোরআন শরীফ তিলাওয়াত করেছেন আল্লাহ আপনার বান্দির কোরআন তেলাওয়াতের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনার শাহানশাহী দরবারে কবুল করেন আপনার বান্দা বান্দীদের যারা যে ইবাদত বন্দেগী আল্লাহ আমরা করেছি করব অনেকে রোজা পালন করেছেন করবেন সকলের এই মেহনত এবং ইবাদতপূর্ণ কাজগুলোকে আপনি ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করেন এর সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমাদের প্রাণের আকা তাজদারে মদিনা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থারে পৌঁছায়া দেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আজওয়াজ মুতাহহারাত হুজুর আওলাদ পর্যন্ত সকলের উপর হাদিয়াগুলো পৌঁছায়া দেন এনাদের খাস তাওয়াজ্জু নেক নজরে আমাদের উপর আপনার খাস রহমত আপনি নাযিল করেন আয় আল্লাহ এই বরকতময় রাত্রি কিভাবে ইবাদত করব আমাদের জাহির বাতিন সমস্ত অপবিত্রতা আপনি দূর করিয়া দেন আমাদের অন্তর হইতে হিংসা বিদ্বেষ অহংকার রিয়া তাকাব্বুরি বখর পরনিন্দা গীবত শিকায়ত সুগুলখুরি মুনাফিকি বেয়াদবি বেতমিজি সমস্ত বদ খাসলতগুলো আপনি দূরীভূত করিয়া দেন আমাদের মাঝে বিনয়তা নম্রতা আন্তরিকতা ইবাদতের জবাব সহ আমাদের কালবে আপনি ফয়দা করিয়া দেন আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানগুলো বাইরে দাদা আপন যারা যারা দেশ বিদেশে চাকরিতে ব্যবসা বাণিজ্যে পরিবহনে যারা যেখানে হালাল রিজিকের তালাশে কর্মরত আছেন আল্লাহ এই মুন্সি সোসাইটি আপনার অনেক বন্ধুরা জীবিকা নির্বাহের উসিলায় পরিবার পরিজনের খেদমতের উসিলায় পরিবহনে থাকেন সকলের জান মাল ঈমান আমল ইজ্জত আবরুর পূর্ণ নিরাপত্তা আপনি দান করিয়া দেন বিদেশে বিদেশে যারা পড়ে আছেন আল্লাহ সেখানে মা নাই বাবা নাই আল্লাহ দুঃখ বেদনা যা কিছু আপনার রহমতের হাতে সমর্থ করে দিলাম প্রতিষ্ঠানের প্রতি যারা আন্তরিক হয়ে দানের হাত বাড়িয়ে রেখেছেন আল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন সহযোগিতার হাত মসজিদ মাদ্রাসার প্রতি যারা বাড়িয়ে রেখেছেন
তাদের দানগুলোকে আপনি কবুল করেন। এই লাইলাতুল বরাতের রাত্রির মিলাদ মাহফিল যারা অর্থায়ন করেছেন আল্লাহ, এই মিলাদ মাহফিলের সংবাদ পেয়ে আপনার বান্দারা পাগলের মতো আয় আল্লাহ এই ক্ষেত্রতে নিজেকে বিলিয়ে দিয়েছেন, তাদের প্রত্যেকের পক্ষ থেকে এই দানগুলোকে ছোট বড় সকলের দানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন। এই যে এক উদ্দেশ্য করে আজকের পবিত্র মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা দান করেছেন, প্রত্যেকের ন্যায় উদ্দেশ্যকে আপনি সফল করিয়া দেন আল্লাহ। ব্যবসা বাণিজ্যের কোনো প্রকার ঘাটতি যদি থাকে আপনি তাহা দূরীভূত করিয়া দেন। চাকরির কোনো প্রকার সমস্যা থাকলে আল্লাহ আপনি দূরীভূত করে দিয়ে দিন পদোন্নতি আপনি দান করিয়ে দিয়ে, বেকার অবস্থায় পড়ে আছেন তাদের বেকার হালত দূর করে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করিয়ে দিয়ে, পড়ালেখাতে আছেন এদের ইলম হেলেম হিকমত দিয়ে ভরপুর করিয়ে দেন। এদের জ্ঞান দুঃখিয়ত আপনি বাড়িয়ে দেন, এদেরকে হাফেজে কোরআন বানান, আলেমে হক্কানি আলেমে রব্বানি হিসেবে তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আমাদের সন্তানগুলোকে এমন বানান যেদিন আমরা দুনিয়াতে থাকবো না আল্লাহ, আমাদের কবর পাড়ে গিয়ে আমাদের জন্য মাগফিরাতের দোকানে হাত আপনার শাহী দরবারে তুলে চোখের পানিতে যেন বুক বাসায় আল্লাহ, ওইরকম ভাবে আমাদের সন্তানগুলোকে আপনি কবুল করিয়া দেন। আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়েছেন, আমাদের মা বাবার কবরটাকে বেহেশতের বাগান আপনি বানান। যেই দুঃখিনী মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করে কষ্টের পর কষ্ট করে আমাদেরকে ভূমিষ্ঠ আল্লাহ প্রসব করে আমাদেরকে লালন পালনের দায়ভার গ্রহণ করে আমাদের প্রতি সেবা শুশ্রূষার হাত বাড়িয়ে আর সন্তানদের এই সুখের দিনে পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দিতে চলে গেছেন, তাদের কবরগুলিকে বেহেশতের বাগান বানান, বেহেশতের বাগান বানায় রাখেন। আয় আল্লাহ তাদের রুহানিয়াতের উসিলা করে আমাদের উপর আমাদের পরিবার পরিজন সকলের উপর আপনার খাস রহমত আপনি নাযিল করেন। আমাদের বান্দারা অসুস্থতা আছেন তাদেরকে সুস্থতা দান করেন। আয় আল্লাহ যারা বিপদে মুসিবতে আছেন বিপদ মুসিবত আপনি দূরীভূত করিয়া দেন। আয় আল্লাহ যারা দোয়ার জন্য আবেদন নিবেদন করেছেন সকলের এই দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ বেহেশতের বাগান মসজিদ মাদ্রাসার প্রতি যারা আন্তরিক আল্লাহ তাদের আন্তরিকতাকে আপনি কবুল করেন। যেখানে যাহা কিছু প্রয়োজন আল্লাহ প্রয়োজনগুলো মিটানোর জন্য যারা দায়িত্বভার গ্রহণ করেছেন তাদেরকে দায়িত্বের প্রতি সচেতন হওয়ার আল্লাহ তৌফিক আপনি দান করুন। যথাযথভাবে আন্তরিক হয়ে প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়োজিত হইতে পারেন সেই তৌফিক আপনি দান করিয়ে দেন। ভিতরে দুনিয়া আখিরাতের যাহা ভালো তাহা আপনি আমাদের দান করিয়া দেন। আপনার বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার রূহের উপর সওয়াবগুলো পৌঁছাইয়া দেন। এইভাবে আল্লাহ আমাদের মাতা পিতা মুরব্বিয়ান যারা কবরবাসী হয়েছেন তাদের কবর আযাব মাফ করিয়া দেন। সারা পৃথিবী হইতে সারা পৃথিবীর আকার বাতাস হইতে সমস্ত আযাব গজব বিপদ মুসিবত সবই আপনি দূরীভূত করিয়া দেন আল্লাহ। আমাদের প্রিয় মাতৃভূমির উপর আপনার খাস রহমত আপনি নাযিল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উম্মতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া মাওলা ইয়া আরহামার রাহিমিন।